আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মারিয়া বলছি চট্টগ্রাম থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি গোলাপ টিউটোরিয়াল। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো চলেন শুরুতেই সুতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখুন আমার হাতে দুই ধরনের সুতা রয়েছে। একটা নিয়েছি মিল কটন, একদমই হাই কোয়ালিটির সুতা এটা। আর যে ইয়েলো কালার সুতাটা দেখতে পাচ্ছেন, এটা একদমই লো কোয়ালিটির সুতা। এটা আমার কাছে 10 টাকা নিয়েছিল মাত্র। তো শুরুতে আপনারা কিন্তু এটা দিয়েও কাজ করে শিখতে পারেন। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমি একটি ম্যাজিক রিং করে নেব। যেভাবে আমি ম্যাজিক রিং করে নেব। এই যে ম্যাজিক রিংয়ের ভিতর থেকে এভাবে সুতা বের করে নিয়ে এসে আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়েছি। দেখুন এরপরে এই ম্যাজিক রিংয়ের ভিতর আমাকে ডাবল ক্রোশে করে নিতে হবে। ডাবল ক্রোশে একটি করে নিলাম, 2, 3, 4। তো এভাবেই আমাকে ম্যাজিক রিংয়ের ভিতরে মোট 13টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন আমি 13টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এই যে প্রথম যে আমি 3টি চেন করেছি, 3টি চেন সহ যদি আমি কাউন্ট করি তাহলে আমার 14টি ডাবল ক্রোশেট। আর এই যে সুতাটি ধরে যদি আমি এভাবে টান দিই তাহলে সুন্দরভাবে রাউন্ড হয়ে ছোট হয়ে আসবে। এই যে 3 নাম্বার চেনে আমি জয়েন করে দিলাম স্লিপ স্টিচ করে। এরপরে এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করেছি। এরপরে সেম গ্যাপেই সেম স্পেসে আমাকে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। দেখুন আমি সেম স্পেসে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। পরের যে ডাবল ক্রোশে রয়েছে সেখানেও আমাকে 2টি ডাবল ক্রোশে করে নিতে হবে। সেম স্পেসে আমি 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি দেখুন। আর প্রথম যে 3টি চেন করেছি এটা একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে। তো এইভাবেই প্রতিটি ডাবল ক্রোশের উপরে আমাকে 2টি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। দেখুন আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে যে এখানে 3 নাম্বার চেনে আমাকে স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিতে হবে। আমি স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিয়েছি এবং এখানে আমি দেখুন 3টি চেন করে নিলাম। এরপরে সেম স্পেসে আমাকে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এরপরে যে ডাবল ক্রোশে রয়েছে ডাবল ক্রোশের উপরে আমাকে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। যে দেখুন ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি সেম স্পেসে কোনো কাজ করব না। পরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করলাম এবং সেম স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করলাম। যে পরের যে ডাবল ক্রোশে রয়েছে ডাবল ক্রোশের উপর আমাকে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে এবং পরের যে ডাবল ক্রোশে রয়েছে সেখানে আমাকে 2টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আমাকে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রথম 2টি ডাবল ক্রোশে করেছি সেম গ্যাপে, পরে আবারও একটি ডাবল ক্রোশে করেছি, পরে ডাবল ক্রোশের উপরে আবারও 2টি ডাবল ক্রোশে করেছি। এভাবে করতে হবে। এরপরে দেখুন আমি এখানে জয়েন করে নিলাম সুতাটি। এরপর আমি 3টি চেন করে নিলাম। এরপরে সেম গ্যাপেই আমাকে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। একটি ডাবল ক্রোশে করে নিলাম, তাহলে 3টি চেন কাউন্ট করে আমার 2টি ডাবল ক্রোশে হলো। পরের যে ডাবল ক্রোশে রয়েছে ডাবল ক্রোশের উপরে আমাকে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। দেখুন এই যে পরের যে আবার ডাবল ক্রোশে রয়েছে এখানে আমাকে একটি ডাবল ক্রোশে সিঙ্গেল ডাবল ক্রোশে করে নিতে হবে। দেখুন এই যে 3 নাম্বার যে ডাবল ক্রোশে রয়েছে, যে 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে আমি ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ প্রথম 2টি ডাবল ক্রোশে করেছি, তারপরে সিঙ্গেল 2টি ডাবল ক্রোশে করেছি, তারপরে সেম গ্যাপে 2টি ডাবল ক্রোশে করেছি। এভাবেই কিন্তু আমাকে পুরো রাউন্ডটি করে নিতে হবে।
আর কিভাবে রাউন্ড শেপ করতে হবে এটা আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, সেখানে আমি আরও সুন্দরভাবে বুঝিয়েছি। আর লাস্টে আমি 3 নাম্বার চেনে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এরপরে এখন এক্সট্রা একটি চেন করে আমি সুতাটি কেটে নিয়েছি, তাহলে এখানে আমার 4টি রাউন্ড হয়েছে। এরপরে দেখুন আমি ইয়েলো কালার সুতাটি জয়েন দেব, যে এখানে আমি জয়েন করে নেব। আপনারা কিন্তু স্লিপ নট করেও জয়েন করে নিতে পারেন, আমি এভাবে জয়েন করে নিলাম। আর সব সময় সুতাগুলো কিন্তু কাজের ভিতরে হাইড করে নিতে হবে। দেখুন পরের যে ডাবল ক্রোশি রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম, একটি চেন করে আবারও স্লিপ স্টিচ করে নিলাম, একটি চেন করে নিব। তারপরের যে ডাবল ক্রোশি রয়েছে দেখুন পরের স্পেসে আমি একটি স্লিপ স্টিচ করে নিলাম, আবারও একটি চেন, পরের স্পেসে একটি স্লিপ স্টিচ, আবারও একটি চেন। এই রাউন্ডের কাজটা কিন্তু এভাবেই করতে হবে। দেখুন আবারও দেখাচ্ছি, পরের চেন স্পেসে একটি স্লিপ স্টিচ, একটি চেন, আবারও পরের স্পেসে স্লিপ স্টিচ করে যেভাবে জয়েন করে নিতে হবে, একটি চেন, পরের যে চেন স্পেস রয়েছে সেখানেও স্লিপ স্টিচ, একটি চেন, একটি করে স্লিপ স্টিচ, একটি করে চেন, স্লিপ স্টিচ চেন, এভাবেই করে নিতে হবে। কিন্তু আমি কিভাবে করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন এতে কিন্তু আমাদের সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে, এই যে সুন্দর কিন্তু দেখুন ঝিকঝাক একটা ডিজাইনের মতো হয়ে গেছে, ঝিকঝাক। আর এই যে সুতাগুলো কিন্তু এখানে বেরিয়ে আছে, এগুলো আমি কেটে নিব সুন্দর করে। কত সুন্দর হয়েছে দেখেছেন? এভাবেই কিন্তু আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি, একদম শেষে চলে এসেছি। এই যে শেষে যে চেন করেছিলাম প্রথমে সেখানে আমি স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিলাম। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখানে আমি এক্সট্রা একটি চেন করব, এক্সট্রা একটি চেন করে বাড়তি যে সুতা আছে এটা আমি কেটে নেব। আমাদের কিন্তু একটি রাউন্ড শেপে চলে এসেছে। আর অবশ্যই এই সুতাগুলো কিন্তু কাজের ভিতরে হাইড করে নিতে হবে। এরপরে আমি পাতা, আপনাদের গোলাপের যে পাতা নিচের সেটা আমি তৈরি করে দেখাবার জন্য একটি ম্যাজিক রিং করে নিলাম। এরপরে আমি 3টি চেন করে নিয়েছি। ম্যাজিক রিংয়ের ভিতরে আমাকে ডাবল ক্রোশে করে নিতে হবে, 1 2, দেখুন এভাবে আমি ডাবল ক্রোশে করে নিব, মোট 14টি ডাবল ক্রোশে করে নেব। দেখুন আমি 14টি ডাবল ক্রোশে করে নিয়েছি। আর এই যে প্রথম যে 3টি চেন করেছি, 3টি চেন কাউন্ট করলে আমার 15টি ডাবল ক্রোশে। আর এই যে এখানে আমি জয়েন করে দিব, স্লিপ স্টিচ করে সুতাটি আমি জয়েন করে নিলাম। এরপর একটু খেয়াল করে দেখেন, এখানে আমি চেন করে নিব 2 3 4,
দেখুন আমি 5টি চেন করে নিয়েছি। এরপরে একটি চেন স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনে, এই যে প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপরের যে চেন রয়েছে এই যে এখানে আমি হাফ ডাবল ক্রোশে করে নেব। পরের যে চেন রয়েছে এই যে এখানে আমি ডাবল ক্রোশে করে নেব। আর এই যে লাস্টের যে চেন রয়েছে সেখানে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। এর জন্য হুকের মধ্যে আমি দুবার সুতা পেঁচিয়ে নিয়েছি। এরপরে দেখুন একটি ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর দেখুন এখানে আমি এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে আমি জয়েন করে দেব, যে 1 2 3, এই 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আমার কিন্তু একটি পাতা হয়ে গেল। এখানে আমি দেখুন আবারও 5টি চেন করে নেব। এই যে 5টি চেন করে নিলাম। এরপরে একটি চেন স্কিপ করে প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনে আমাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এর পরের যে চেন রয়েছে আচ্ছা এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এই যে পরের যে চেন রয়েছে এখানে একটি ডাবল ক্রোশে। এই যে লাস্টের যে চেন রয়েছে সেখানে কিন্তু আমাকে ট্রিপল ক্রোশে করে নিতে হবে। এই যে দেখুন আমি ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপরে আবারও 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমাকে জয়েন করে নিতে হবে স্লিপ স্টিচ করে। এই যে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিলাম। এই যে আমার কিন্তু 2টি পাতা হয়ে গেছে। প্রথমে আমি একটি চেন স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করেছি, তারপরে হাফ ডাবল ক্রোশে করেছি, তারপরের চেনে আমি ডাবল ক্রোশে করেছি, লাস্টের চেনে আমি ট্রিপল ক্রোশে করেছি। তো এভাবেই কিন্তু আমাকে সবগুলো পাতা করে নিতে হবে। দেখুন এখানে আমি 5টি পাতা করে নিয়েছি। এরপরে যে লাস্টের যে চেন রয়েছে এই যে লাস্টের চেনে আমাকে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে। দেখুন আমার কিন্তু সুন্দর পাতা হয়ে গেছে, যেটা কিন্তু গোলাপের নিচে থাকবে। আর এই যে এখানে এক্সট্রা একটি চেন করে আমি সুতাটি কেটে নেব। আর অবশ্যই আমার কথা এবং কাজের মাঝে যদি ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি গোলাপটি তৈরি করে আপনাদের দেখাবো। এটা কিভাবে করছে একটু খেয়াল করুন। এই যে এইভাবে সুন্দর করে এই যে এইভাবে মুড়িয়ে নিব। এরপরে যে সুতা দিয়ে এভাবে একটু এই যে দেখুন মাঝের থেকে একটুখানি সাইডে আমাকে এভাবে বেঁধে নিতে হবে শক্ত করে। যেখানে আমি সুন্দর করে বেঁধে নিচ্ছি। আর এই যে দেখুন হয়ে গেছে। এরপরে যেভাবে এটা উল্টিয়ে নিব। দেখুন কত সুন্দর একটি গোলাপ তৈরি হয়ে গেল একদমই সহজভাবে। এর থেকে সহজ হয়তো গোলাপ আর নেই। কতটা সহজ, যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। এই যে এর নিচে কিন্তু আমি এই পাতাটি দিব। আর অবশ্যই আপনাদের কাছে যদি গ্লু গান থাকে আপনারা গ্লু গান দিয়ে এভাবে আটকিয়ে নেবেন, জয়েন্টটা দিয়ে নেবেন। আমার কাছে গ্লু গান নেই, তো আমি সুই সুতার মাধ্যমে সেলাই করে নিয়েছি। এই যে দেখুন সুই সুতার মাধ্যমে সুন্দর করে সেলাই করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট তো করতেই পারেন, তাই না? তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।